আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আলু কেটে নিয়েছি আলুর দম বানানোর জন্য। আলু কেটে নিয়েছি, এখানে কড়া বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ করে নেব। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে 5 থেকে 10 মিনিট জাল দিয়ে নেব। এখানে একটু লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এইভাবে 5 থেকে 10 মিনিট জাল দিয়ে নেবো। 5 মিনিট চাপা দিয়ে রাখবো। হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন 10 মিনিট জাল দিয়ে নিয়েছিলাম। আলুটা গলে গিয়েছে। আলুটা ভাজা করে নেব এবারে লাবিয়ে। এখানে আমি চাটুই বসিয়ে দিয়েছি। চাটুই গরম হয়ে গিয়েছে। আমি আলুগুলো একে একে সবগুলো দিয়ে দেবো, দিয়ে ভাজা করে নেব। সব দিয়েছি, দিয়ে অল্প করে লাল লাল করবো না তেমন, অল্প অল্প করে ভাজা করে নেব। এইভাবে আলুর দম বানাবেন, সত্যি অসাধারণ হয়। হয়ে গিয়েছে বন্ধুরা আলু ভাজা, নামিয়ে নেব। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখানে আমি কেটে রাখা পেঁয়াজ ঝাল দিয়ে দেবো। 1 পিস পেঁয়াজ কেটে নিয়েছিলাম, 3 পিস ঝাল দিয়েছি। ঝাল পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো একসাথে, দিয়ে কষিয়ে নেব। এখানে মশলাটা কষানোর জন্য একটু পানি ব্যবহার করবো, পানি দিয়ে দেবো। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দেবো, 1/2 চামচ হলুদ দিয়ে দেবো, সামান্য পরিমাণ ঝাল দিয়ে দেবো, কেননা আমার ছেলে খাবে, বেশি দেবো না। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এখানে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে আসবো। এখানে আমি 1 পিস তেজপাতা দিয়ে দেবো। 5 মিনিট পরে সামান্য মতো পানি দিয়ে দেবো। এখানে আমি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেবো, ধনিয়া গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেবো, নিয়ে 1 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 1 মিনিট চাপা দিয়ে দেবো। এখানে ভাত চাপিয়ে দিয়েছি। 1 মিনিট পরে ফিরে আসছি। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেবো। এই পানিগুলো দিয়েছি আমি, দিয়ে 1 মিনিট চাপা দিয়ে রাখবো, কেননা আলুগুলো তো মোটা, এই জন্য তো চাপা দিয়ে রাখলে আলুগুলো গলে যাবে। এখানে গরম মশলা দিয়ে দেবো। হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। সব শেষে
একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, দিয়ে লাগিয়ে নেব। হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন খেলাটা কি দারুণ হয়েছে। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আলুর দম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।